রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। একই সাথে তিনি বলেন, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়ে বিলম্ব হলে সরকার বিব্রতকর অবস্থায় পড়তে পারে। এছাড়া দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, বিভিন্ন মহল থেকে দেশে নির্বাচনের দাবি উঠলেও সরকার এ বিষয়ে নিশ্চুপ। রোববার রাজধানীতে পৃথক দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। মইদুল ইসলামের রিপোর্ট। শনিবার রাতে উপদেষ্টা পরিষদের বৈঠকে দেশে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি অনেক আগে থেকেই প্রধান উপদেষ্টার কাছে এ দাবি জানিয়ে আসছে। তিনি বলেন, ফ্যাসিবাদী ও একটি সন্ত্রাসী দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতি দেশে থাকতে পারে না। দীর্ঘ কয়েক মাস আগে এই দাবিটা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে লিখিতভাবে প্রদান করেছিলাম যে আওয়ামী লীগকে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারিক প্রক্রিয়ায় আনতে হবে, বিচারের আওতায় আনতে হবে। তখন মাননীয় প্রধান উপদেষ্টা যদি বিষয়টা আমলে নিতেন তাহলে হয়তো আজকে গতকালকে বা তার আগের দিন এই বিব্রতকর পরিস্থিতিতে সরকারকে পড়তে হতো না। দেরিতে হলেও অন্তর্বর্তীকালীন সরকার আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে, সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই যে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করবে এই ঘোষণা দেওয়ার জন্য আমরা স্বাগতম জানাই। এদিকে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে বৌদ্ধ সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ সরকারের কাছে প্রশ্ন তোলেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিভাবে দেশ ত্যাগ করলেন। এই হচ্ছে সাবেক রাষ্ট্রপতি, কারণ উনি ফ্যাসিবাদের প্রতিনিধি, উনি রাষ্ট্রপতি, কিন্তু উনি তো শেখ হাসিনার কথাই চলতেন। অতএব শেখ হাসিনার যা মাইন্ডসেট, যা মানসিকতা, উনারও তাই মানসিকতা, দুইজনের মধ্যে তো পার্থক্য হবে না। তাহলে সেই ব্যক্তি চলে গেলেন, তার তো লাল পাসপোর্ট আছে, এটা কি সরকার জানতো না? তার লাল পাসপোর্ট বাতিল করা হয়নি, এটা তো সরকার জানে। এটা কি এনএসআই ডিজিএফআই জানে না? তাহলে কি করে যেতে পারলো? বিভিন্ন মহল থেকে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি উঠলেও সরকার এ বিষয়ে অজানা কারণে নিশ্চুপ আছে বলে অভিযোগ করেন রিজভী আহমেদ। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।